আমরা বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষার খাতে এই পর্যন্ত যতটুকু ব্যয় করি খুবই কম, সেটা খুবই কম। এই জন্য আমরা বলেছি আমাদের জিডিপি 5% পর্যন্ত আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করব। 5% অনেক টাকা, আপ টু 5% অনেক টাকা। এবং এর মধ্যে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, এর পরবর্তীতে যাদের গরিব পরিবার আছে তাদের জন্য উপরের দিকে চিকিৎসাগুলোর জন্য ব্যয় করা হবে। একটা কল্যাণমূলক রাষ্ট্রে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলেছি, স্লোগান হিসাবে আপনারা লক্ষ্য করবেন যে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা। আগে অর্থনীতি ছিল কিছু লোকের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের উন্নয়নের ভাগিদার তারা হয়েছে, কিন্তু আমরা বলছি গণতন্ত্রকে যেভাবে রাজনীতিকে যেভাবে গণতান্ত্রায়ন করার কথা আমরা বলছি, আমরা এখন বলছি অর্থনীতিকে গণতান্ত্রায়ন করার জন্য। অর্থাৎ প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে এবং উন্নয়নের যে সুফল প্রত্যেকটা নাগরিককে পেতে হবে। এই জন্য প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা গোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত করতে যাচ্ছি এবং তার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, এমপ্লয়মেন্ট থেকে। এই যে আপনারা যারা BA-MA পাস করে আছেন, এখানে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট, সবচেয়ে বেশি কর্মসংস্থান কর্মের বাইরে আছেন আপনারা যারা BA-MA PhD করেছেন, এবং এদের কর্মসংস্থান সবচেয়ে কঠিন। এই জায়গাটি আমরা জোর দিচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের জন্য যে কর্মসংস্থান হবে ইনশাল্লাহ। আমরা 18 মাসে 1 কোটি চাকরির প্রতিজ্ঞা করেছি, 1 কোটি চাকরি 18 মাসে। আমাকে অনেকে বলে, খসরু ভাই আপনি কি একটু অ্যাম্বিশাস কথাবার্তা বলছেন না বিএনপির পক্ষ থেকে? আমি বলেছি বিকজ উই আর অ্যাম্বিশাস, উই আর অ্যাম্বিশাস। অ্যাম্বিশন ছাড়া কোনো জাতি আগাইতে পারবে? আমরা অ্যাম্বিশাস, নিশ্চিতভাবে অ্যাম্বিশাস, এবং এই অ্যাম্বিশন না থাকলে দেশের কোনো কিছু করা যাবে না। অ্যাম্বিশন নিয়ে আমাদেরকে এগোতে হবে, নতুন প্রজন্মকে, যুব সমাজকে এই অ্যাম্বিশনের সাথেই চলতে হবে। এবং এই চাকরি, শিক্ষিত যারা এখন চাকরির বাইরে আছে তাদের জন্য, যাদের স্কিল, যাদের দক্ষতা নাই তাদেরকে দক্ষতার মাধ্যমে তাদের জন্য চাকরি, এবং যাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদের জন্য চাকরি। অর্থাৎ 1 কোটি চাকরি যদি জোগাড় করতে হয় 18 মাসে, এখানে বিশাল একটা কর্মযোগ্য আছে। সেই কর্মযোগ্য আমরা কিভাবে সম্পাদন করব সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং আমরা আশা করি যে নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, একটা কথা আমি প্রত্যেকদিন বলি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই যে শেখ হাসিনার স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের জনগণের মনে যে আকাঙ্ক্ষা জেগেছে, যে উচ্চাকাঙ্ক্ষা জেগেছে, সেটা যদি আমরা অনুধাবন করতে না পারি, নতুন প্রজন্মের চাহিদা যদি আমরা অনুধাবন করতে না পারি, ধারণ করতে না পারি, সেই রাজনীতিবিদ, সেই রাজনীতির দলের কোনো ভবিষ্যৎ নাই। এবং রাজনীতিবিদদের আমরা বলছি ইউ বেটার ওয়েক আপ এন্ড স্মেল দ্য কফি। আমরা যারা ঘুম থেকে উঠতে পারবো না, নতুন আকাঙ্ক্ষা ধারণ করতে পারবো না, চাহিদা বুঝতে পারবো না, প্রত্যাশা পূরণ করতে পারবো না, তাদের জন্য আগামীর বাংলাদেশের রাজনীতি করা খুব কঠিন হবে। তাদের রাজনীতি থাকবে না, এবং না থাকাই ভালো। তাদের রাজনীতির দরকার নাই যদি আমরা সেটা পূরণ করতে না পারি। ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব সেটা ধারণ করেছে, বিএনপি ধারণ করেছে, এবং সেই ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ, আপনাদের সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।